নোবেল শান্তি পুরস্কার সহ বিশ্বের শতাধিক আন্তর্জাতিক পুরস্কারে যিনি ভূষিত হয়েছেন, বিশ্বের বহু দেশ যাকে মানবতার প্রতীক হিসেবে গণ্য করে, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা 1918 সালে আফ্রিকার জোহান্সবার্গে জন্মগ্রহণ করেন এবং তিনি 2013 সালে 95 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই দীর্ঘ জীবনকাল তার বর্ণাঢ্য এক জীবন তিনি অতিবাহিত করে গিয়েছেন। এই জীবনে তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন বেশ কয়েকটি মহামূল্যবান পুস্তক: লং ওয়াক টু ফ্রিডম, কনভারসেশন উইথ মাইসেলফ, ডেয়ার নট লিঞ্জার, আই এম প্রিপেয়ার্ড টু ডাই। নেলসন ম্যান্ডেলাকে জানতে হলে তার লেখা বইগুলো আমাদেরকে পড়তে হবে। তিনি হেইলটাউন কলেজ ও ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে উইটওয়াটারস্ট্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। 1944 সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যুক্ত হন। বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং 1962 সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 27 বছর কারাগারে ছিলেন, যার মধ্যে রবিন দ্বীপ ছিল অন্যতম কুখ্যাত স্থান। 1993 সালে তিনি মুক্তি পান। মুক্তির পর আফ্রিকার মানুষের জীবন জীবিকা নিয়ে আবারও সক্রিয় ভূমিকা তিনি রাখতে শুরু করেন। দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক সংস্কারে নেতৃত্ব দেন। এই নেতৃত্ব তাকে 1994 সালে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করতে মুখ্য ভূমিকা পালন করে। 1999 সাল পর্যন্ত তিনি আফ্রিকায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। অথচ তিনি এমন এক জনপ্রিয় নেতা ছিলেন, শুধু আফ্রিকাতে নয়, সমগ্র বিশ্বে। চাইলে তিনি রাজনীতিতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতেন, নিজেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করলেন এমন একটি সময়ে, যেই সময়টিতে তিনি সারা পৃথিবীতে আলোচিত। নেলসন ম্যান্ডেলা থেকে আমাদের দেশে যারা রাজনীতি করেন, যারা শীর্ষ পর্যায়ে থাকেন, তাদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছুই রয়েছে বলে আমি মনে করি। এই অনন্য সাধারণ ব্যক্তিত্ব বিংশ শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী কুজ্জটিকা ও কুহিলিকা ভেদ করে ধূমকেতুর ন্যায় আবির্ভূত হয়েছিলেন। আফ্রিকার বর্ণবাদী কুশাসন ও পরাধীনতার লৌহ জিঞ্জির ভেঙে তিনি কৃষ্ণাঙ্গ মানুষের মুক্তির আকুতিকে সংগ্রামে পরিণত করেছিলেন, দান করেছিলেন মুক্তির সংগ্রামে অকুতোভয় লড়াইয়ের দীক্ষা। আমৃত্যু ধর্ম, গোষ্ঠী, ভাষা ও বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠীতে পরিণত করার সংগ্রামে লিপ্ত ছিলেন তিনি। এই কিংবদন্তি মানুষটির বর্ণাঢ্য জীবনের পুরোটাই কেটেছে মানবতার মুক্তির সংগ্রামে। প্রতিবাদ দিয়ে যে সংগ্রামী জীবনের সূচনা হয়েছিল, ঐক্য শান্তি স্থাপনের মধ্য দিয়ে তা পূর্ণতা লাভ করেছে।